হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং, গাড়ি চললে ডেবে যাচ্ছে সড়ক, দেখা দিচ্ছে ফাটল, কোথাও আবার দেখা যাচ্ছে গর্ত, কোথাও কাজ রয়ে গেছে অসম্পূর্ণ। এমন অনিয়ম দেখা গেছে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের নির্মাণ কাজে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়কের কাজ ত্রুটিমুক্ত না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন নিয়ামতপুর আনোয়ারপুর সড়কটি সংস্কারের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান MS সালেহ আহমেদ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স জয়েন্ট ভেঞ্চার। সম্প্রতি ৩৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের অনেক জায়গায় বালু পাথর বিটুমিন ব্যবহার না করে মাটির উপর দেওয়া হয়েছে কার্পেটিং। এতে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এটা ডুপ্লিকেট কাজ করছে না, সরকার উঠে যায় রাস্তা। আমরা কিছু অবজেকশন দেওয়াতে এই রাস্তাটা মোটামুটি এই জায়গাটা ডাবলিং করছে এক সাইড, আবার সেই সাইড করছে না হয় দেখেন। নতুন এই সড়ক হস্তান্তরের আগেই কোথাও দেখা যাচ্ছে গর্ত, দুপাশের অনেক জায়গায় কাজ রয়ে গেছে অসম্পূর্ণ। আর ওই সাইডটা ফাঁকা ফাঁকা রয়েছে, গালার ঠিক মতো লাগছে না, গোসা খাইলে আবার উঠে যাইব। এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ বলছে, অনিয়ম করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে আমাদের ডিপার্টমেন্টালি আমরা নিজেরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে, কাজ ত্রুটিমুক্ত হওয়ার পরেই বিলপত্র প্রদান করব। সড়ক সংস্কার কাজের অনিয়ম দুর্নীতি বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।